ফ্রিল্যান্সিং এ এমন অনেক ভুল আছে যেগুলো আমরা হরহামেশাই না বুঝে করে থাকি এবং যতদিনে রিয়ালাইজ করি যে ভুলগুলা করতেছি ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যায়। হয়তো অনেক ক্লায়েন্টের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, হয়তো অনেক প্রজেক্ট ক্যানসেল হয়ে যায়। তাই আমি আজকে আপনাদেরকে ১০ টা ভুল দেখাবো যে এই ১০ টা ভুল আমরা হরহামেশাই করি না বুঝে, বুঝতেই পারি না যে এই ভুলগুলা করতেছি আমরা। যেমন ১০ টা ভুল আমি দেখাবো যে ১০ টা ভুলগুলো আপনাকে মানে একসময় গিয়ে হয়তো অনেক ভোগাইতে পারতো। বাট আজকের এই ভিডিও দেখার কারণে আপনি এই ভুলগুলো আর করবেন না। অ্যান্ড আপনার অনেক ক্লায়েন্ট বেঁচে যাবে, অনেক ঝামেলার হাত থেকে বেঁচে যাবেন। সো আমি আর কথা না বাড়ায় স্ক্রিনে চলে যাই। ওকে। সো নাম্বার 1 ভুল সেটা হচ্ছে রিপ্লাইং টু ক্যাজুয়ালি টু আর্লি। তো আপনি হয়তো জানেন কোনো এক বড় ভাই বলছে ক্লায়েন্টের সাথে খুবই ফ্রেন্ডলি থাকতে হবে, খুবই ক্যাজুয়ালি মিশতে হবে। কোনো মানে খুবই একদম ফ্রেন্ডের মতো একটা ভাইব তাকে দেওয়া লাগবে। মানে টোটালি ফাইন। I fully agree with that. বাট আপনাকে এটাও বোঝা লাগবে যে কোন টাইমে গিয়ে আপনি ওর সাথে ক্যাজুয়াল বিহেভিয়ার শুরু করবেন। আপনাকে ফার্স্ট টাইম একটা ক্লায়েন্ট নক দিল, "হাই আমার এই জিনিসটা লাগবে।" আপনি বললেন, "হেই ব্রো কি অবস্থা? হ্যাঁ, ওকে সমস্যা নাই করে দিব চিল।" ব্রো এটাতে আপনার প্রফেশনালিজম পুরা মারা খেয়ে যাবে। ক্লায়েন্ট ভাববে আপনি একটা মানি পাত্তা দিবে না। ঠিক আছে? ক্লায়েন্ট আপনারা প্রফেশনাল ভাববে না। সো ১ম এ ও যখন প্রফেশনালি মেসেজটা করবে আপনিও প্রফেশনালি রিপ্লাই করবেন। হ্যাঁ, প্রফেশনালিজম আর ফ্রেন্ডলি ২ টা একই সাথে যাইতে পারে। এমন না যে আপনি ফ্রেন্ডলি হইলে প্রফেশনালিজম থেকে দূরে সরে যেতে হবে। এমন কোনো কথা নাই। সো ফ্রেন্ডলি উইথ প্রফেশনাল রেসপন্স করবেন মেইনলি। বাট চেষ্টা করবেন যে একদম শুরুতেই ওর সাথে একদম ক্যাজুয়াল বিহেভ না করতে। একটু প্রফেশনাল বিহেভ দিয়ে শুরু করেন। কথা আগাক, প্রোডাক্টটা নেন, কথাবার্তা সামনের দিকে আগাক। এরপর ওরে দেখেন, বুঝেন যে অনেক ক্লায়েন্ট আছে সে ফ্রেন্ডলি বিহেভিয়ার পছন্দ করে না। অনেক ক্লায়েন্ট আছে প্রফেশনাল বিহেভিয়ার পছন্দ করে না। তো আপনি ওইটা ওর সাথে কিছুক্ষণ কথা বলার পরে বুঝবেন। সো কিছুক্ষণ কথা বলার পরে যদি বুঝতে পারেন যে ও একটু প্রফেশনাল ভাবেই কথাবার্তা বলতেছে আপনার সাথে, তাহলে আপনিও প্রফেশনাল ভাবেই কথাবার্তা বলবেন। যদি দেখেন ও আপনার সাথে ফ্রেন্ডলি ভাইব দিতেছে, আপনিও ফ্রেন্ডলি ভাইব দিবেন। সো দ্যাটস টোটালি ফাইন। বাট একদম ফার্স্ট টাইম একদম ক্যাজুয়াল হয়ে যাওয়া ওইটা একটা রং ডিসিশন। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে গিভিং প্রাইসেস বিফোর আন্ডারস্ট্যান্ডিং দ্য ফুল ওয়ার্ক। এই ভুল মোটামুটি আমরা জীবনে সবাই করছি। সেটা হচ্ছে যখন ফর এক্সাম্পল ফাইবারে একটা নতুন ক্লায়েন্ট আসে, আমরা তাড়াহুড়া করে কোনো রকম অর্ডারটা প্লেস করানোর ট্রাই করি। আগে ভাবি যে কোনো রকম আগে অর্ডারটা দেক, এরপরে গিয়ে পরে কথা হবে না, কাজ পরে বুঝে নিব, সমস্যা নেই, আগে অর্ডারটা প্লেস করুক। বাট এটা করিয়েন না। এটাতে আপনার প্রোফাইল, ক্যারিয়ার এবং আপনার প্রফেশনালিজম সবকিছুই বিপদগ্রস্ত হইতে পারে। সো চেষ্টা করবেন অলওয়েজ ডেফিনিটলি সম্পূর্ণ কাজ বোঝার পরে এরপরে গিয়ে হচ্ছে প্রাইসটা ওরে বলতে। হ্যাঁ, কোন ক্লায়েন্ট হচ্ছে আপনারে হয়তোবা সিম্পল একটা ব্রিফ দিয়েই বলবে, "এই নাও হচ্ছে আমার কাজের প্রাইমারি ব্রিফ। আমার একটা প্রাইসিং দাও। তুমি কত চার্জ করবা?" আপনিও হয়তোবা ফুল কাজটা না বুঝে একটা প্রাইসিং ওরে দিয়ে দিলেন। সো এটা করিয়েন না। আপনি ওরে বলেন যে, "ভাই ঠিক আছে এতটুকু বুঝছি। আর কি লাগবে?" আর যদি আপনার মাথায় কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলা করেন। ওর থেকে অ্যান্সার নেন। নেওয়ার পরে এরপরে হচ্ছে অ্যাকুরেট প্রাইসটা দেন। যাতে করে হচ্ছে পরে গিয়ে আর ঝামেলা না হয়। ওকে। নাম্বার 3 হচ্ছে সেইং ইয়েস টু আনক্লিয়ার টাস্ক। সো আগেরটার মতোই কাইন্ড অফ সিমিলার বাট একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এমন অনেক সময় হয় যে আমাদের কাছে অর্ডার-মর্ডার থাকে না খুব একটা প্রজেক্ট প্রয়োজন। সো ওই সিচুয়েশন গুলাতে অনেক কাজ ক্লায়েন্ট আসে। আসলে আমরা যেটা করি আমরা আমরা আমাদের ফোকাস থাকে যে কোন রকম প্রজেক্টটাকে নেই। এরপরে কাজ বোঝা যাবে না, সমস্যা নাই। বাট এখানেই হচ্ছে প্রবলেমটা হয়। অনেক সময় যেটা হয় আনক্লিয়ার হইয়া মানে যখন আমরা কাজটা সম্পর্কে ক্লিয়ার না, কি এক্সাক্টলি করা লাগবে অ্যান্ড এটা ক্লিয়ার না হয়েই জাস্ট প্রজেক্টটা নিয়ে নেই। এরপরে গিয়ে প্যারা খাইতে হয়। ঠিক আছে? সো কখনোই আনক্লিয়ার থেকে কোনো প্রজেক্ট নিবেন না। সম্পূর্ণ যখন ক্লিয়ার হবেন এই প্রজেক্ট সম্পর্কে, ওকে হ্যাঁ, আমি 100% সিউর এই প্রজেক্ট আমি করতে পারবো। শুধুমাত্র ওই সিচুয়েশনে কোনো একটা প্রজেক্ট নিবেন। এর আগে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লিয়ার হইতেছেন, ততক্ষণ পর্যন্ত কোনো প্রজেক্ট নিবেন না। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে থিংকিং ফার্স্ট রিপ্লাই ইজ গুড কমিউনিকেশন। সো কমিউনিকেশন তো অনেক ইম্পোর্টেন্ট। মানে কমিউনিকেশন ইজ দ্য কি। আই মিন চাবির কি আর কি, চাবি এক কথায়। কমিউনিকেশন লিগে সফলতার চাবিকাঠি। সো কমিউনিকেশন ইজ দ্য কি, সবকিছু এভরিথিং ইজ কমিউনিকেশন। বাট আমরা অনেকেই কমিউনিকেশন নিয়ে অনেক মিসকনসেপশনে কি বলে? মিসকনসেপশনে ভুগি।
তাড়াতাড়ি হচ্ছে রিপ্লাই দিতে পারাটাই হচ্ছে গুড কমিউনিকেশন। সো আমরা মনে করি যে যত তাড়াতাড়ি রিপ্লাই দিব এটাই একটা ভালো কমিউনিকেশন। যত তাড়াতাড়ি রিপ্লাই দিব ততই ভালো। বাট না, তাড়াতাড়ি রিপ্লাই দেওয়াই অলওয়েজ গুড কমিউনিকেশন না। ঠিক আছে? অনেক সময় কুইক রিপ্লাই ডেফিনিটলি হেল্প করে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট কনফিউজিং রিপ্লাই আরও বড় প্রবলেম তৈরি করে। সো ক্লায়েন্টের একটা মেসেজ আপনারা দিল, অনেক বড় একটা মেসেজ দিল, আপনি প্রয়োজনে ওরে বলেন যে ওকে আমি তোমার মেসেজটা পরে রিপ্লাই করতেছি, এটা বলে দেন, সমস্যা নেই। কুইক রিপ্লাই যদি করতে চান এটা করতে পারেন। বাট অনেক বড় একটা মেসেজ আপনি তেমন কিছুই না পড়ে কোনো রকম ইটুইটুকু পরে গিয়ে ওরে বলেন হ্যাঁ হ্যাঁ করতে পারবো, কোনো সমস্যা নেই, প্যারা নাই, এটা হইলো না। ঠিক আছে? সো প্রয়োজন ওর কাছ থেকে টাইম নেন যে আমাকে 2 মিনিট টাইম দাও, আমি তোমার মেসেজটা পরে রিপ্লাই করতেছি। বাট এর আগে না বুঝেই রিপ্লাই দিয়েন না আর কি। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে ট্রাইং টু লুক চিপ ইনস্টেড অফ ভ্যালুয়েবল। ট্রাস্ট মি, এই ভুল যে আমরা মানে কত পরিমাণে করছি একসময় বলার আসলে অপেক্ষা রাখে না। সো আমরা যারা ফার্স্ট টাইম কোনো একটা মার্কেট প্লেসে যাই বা ফার্স্ট টাইম শুরু করি সবকিছু, আমরা মনে করি যে আমরা যদি অন্যদের থেকে একটু কম রেটে দিতে পারি তাহলে ক্লায়েন্ট আমাদের কাছে আসবে। এটা এটা ঠিক, এটা কোনো সমস্যা নাই। বাট এটা লং টার্মের জন্য কন্টিনিউ করা বা ক্লায়েন্টরে এইরকম একটা ভাইব দেওয়া যে আমি চিপ, এটা একটা বিগ মিস্টেক। আপনি বেটার এরকম ভাইব দিতে পারেন যে আই এম নট চিপ, আই এম ভ্যালুয়েবল। বাট যেহেতু আমি ফার্স্ট টাইম শুরু করছি, আমি যেহেতু নতুন, আমি তোমারে এই প্রজেক্টে এত% ডিসকাউন্ট দিব। তুমি অন্যদের কাছে গেলে এই ডিসকাউন্টটা পাইতে না, বাট আমার কাছে যেহেতু আসছো আমি তোমারে এত% ডিসকাউন্ট দিব। এরকম ডিসকাউন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করতে পারেন। তাহলে আপনার ভ্যালুটাও বজায় থাকলো, চিপ প্রাইসও দেওয়া হইলো, ক্লায়েন্টও হ্যাপি, আপনিও হ্যাপি, অল গুড। অ্যান্ড ক্লায়েন্টের মাথায় ওইটা থাকলো যে ও কিন্তু চিপ না, বাট ও ফার্স্ট টাইম শুরু করছে, রিভিউ টিভিউ তেমন একটা নাই, দ্যাটস ওয়াই আমাকে ডিসকাউন্টটা দিছে। সো ক্লায়েন্টের কাছে অলওয়েজ নিজেকে ভ্যালুয়েবল হিসাবে প্রেজেন্ট করার ট্রাই করেন যে হ্যাঁ, আমার ভ্যালু আছে, আমি চিপ না, আমি একদম সস্তা মাল না। ঠিক আছে? কিন্তু এটা না করে আমরা যেটা করি, আমরা এ ভাই ও ৳৫ বলছে আমি ৳2 করে দিব, আমার কাছে আসো, আমি চিপ, এরকম করিয়েন না। এটা আমরা করি নরমালি। সো এটা করা উচিত না। এটা একটা বিগ মিস্টেক। অ্যান্ড নাম্বার 6, নট কন্ট্রোলিং দ্য প্রসেস। সো যেটা হয়, ফ্রিল্যান্সার আমরা যারা আছি, আমরা মানে এক্সপেক্ট করি ক্লায়েন্টের কাছ থেকে যে ও লিড দিবে আমাদেরকে। ও বলবে এটা করো, এটা করো, এটা করো, কখন কি করা লাগবে ও সব বলে দিবে। ও সব কিছুতে ডিরেকশন দিয়ে দিবে। বাট না, এটা না। উচিত হইলো এটা যে আপনি ওরে ডিরেকশন দেওয়া যে ওকে আমি এখন এটা করব, এটা করব, এটা করব, তুমি আমার এখন এটা দিবা, এটা দিবা, এটা দিবা। ঠিক আছে? আপনি হচ্ছে ডিরেকশন দিবেন, আপনি লিডারশিপ দিবেন বা লিডটা আপনি দিবেন, ও দিবে না। ঠিক আছে? ওর থেকে এটা এক্সপেক্ট করার দরকার নাই। যেসব ক্লায়েন্ট আপনার কাছে আসলে আপনি ওর থেকে লিড নেওয়ার জন্য বসে থাকেন, আপনি ওরে দেয়া লিড দেওয়ান, ওসব ক্লায়েন্ট আপনার প্রতি ভালো ইমপ্রেশন রাখে না। ওরা ভাবে যে এই লোক মানে আসলে খুবই আনপ্রফেশনাল। খুব একটা মানে কি বলে কাজের না। আমার সবকিছু বলে দেওয়া লাগে। মানে আনপ্রফেশনাল ভাবে এক কথায়। বাট যখন দেখে কোনো ক্লায়েন্ট যে আপনি ওরে ডিরেকশন দিতেছেন যে না এখন এটা করা লাগবে, এখন এটা করা লাগবে, এটা এমনে করা লাগবে, এটা এমনে করা লাগবে। তুমি এটা এমনে করতে বলছো বাট এটা ঠিক ওয়ে না। এভাবে করা লাগবে। এটা রাইট ওয়ে। যখন আপনি এইরকমভাবে লিড দিবেন তখন গিয়ে ক্লায়েন্ট ভাববে যে হ্যাঁ, এই তো কাজ জানে, এ তো প্রফেশনাল, এ তো মানি বেশ ভালো মাল। সো ক্লায়েন্ট হচ্ছে আপনাকে তখন একটা ভ্যালু দেওয়া শুরু করবে। ঠিক আছে? বাট আপনি যদি এই ক্লায়েন্ট যেটা বলে হ্যাঁ, হ্যাঁ, এটাই ঠিক, এটাই ঠিক, ওকে ডান, তাইলে কিন্তু হইল না। সো আপনি যদি ক্লায়েন্ট কিছু ভুল বলে থাকে, ক্লায়েন্ট যদি বলে এটা এইভাবে করো, আপনি বলবেন যে না, এটা এইভাবে না, এটা এভাবে করা লাগবে। সো আপনি লিড দিবেন। ঠিক আছে? আবার অবশ্য নিজের পণ্ডিত জাহির করতে গিয়ে উল্টাপাল্টা ভুলভাল জিনিসে করতে যায়েন না। অবশ্যই যেটা রাইট ওয়ে সেটাই সাজেস্ট করবেন। ওইটাই আমি মিন করছি আরকি। ওকে। অ্যান্ড নাম্বার 7, ইগনোরিং স্মল রেড ফ্ল্যাগ। সো যেটা আমরা প্রেম করতে গিয়ে সবার ১ম এ করি। যাই হোক হোয়াটএভার। সো দ্য থিং ইজ, অনেক ক্লায়েন্ট আসে। আসার পরে মানে আমাদের সাথে একটু চাকর টাইপের ব্যবহার করা শুরু করে যে, "আমি তোরে টাকা দিব, তুই আমার জন্য কাজ করবি।" কোনো সম্মান আমাদেরকে খুব একটা দেয় না। একটু ডিসরেসপেক্ট করে, একটু অ্যারোগেন্ট থাকে। ঠিকঠাক মতো ইনস্ট্রাকশন দেয় না। হ্যাঁ? মানে কাজ করব আমরা ওর এই জিনিসটা করে দিলে ওর লাভ। হ্যাঁ? বাট ওর তেমন একটা পাত্তা নাই। ও খুব একটা ভালোভাবে ইনস্ট্রাকশন দিতেছে না। ও মেসেজ কলে রিপ্লাই দিতেছে না ঠিকমতো। খুবই মানে পাত্তা দিতেছে না, হ্যাঁ? কিছু ঝামেলা করতেছে বা ওর সাথে কমিউনিকেশন করে আমি স্যাটিসফাই না। এত কিছুর
সমস্যা হওয়ার পরেও বা এত এইসব অ্যারোগ্যান্ট বিহেভিয়ার দেখার পরেও আমি চিন্তা করি থাক ক্লায়েন্ট তো, টাকা তো দিবে কাজ করলে, কাজটা করে দেই। এই চিন্তাটা করাটাই সবথেকে বড় ভুল। কারণ এরকম আপনি ওর সাথে কাজ না করলে প্রজেক্ট পাবেন না, ৳২ কম ইনকাম করবেন, টোটালি ফাইন। বাট যদি এর সাথে কাজ করেন অ্যান্ড এ যদি কাজ করতে গিয়ে যদি আপনার একটা নেগেটিভ ফিডব্যাক দেয়, আপনার নামে একটা রিপোর্ট করে, যদি অর্ডারটা ক্যানসেল করে, তাহলে কিন্তু মানে এটা বিশাল বড় লস। তাই না? সো দ্যাটস ওয়াই রেড ফ্ল্যাগ দেখা লাগবে। সকল ক্লায়েন্ট আসলেই কাজ নেওয়া যাবে না। ওরে বুঝে যদি মনে হয় যে না এর কাজ নেওয়া ঠিক হবে, দেন হচ্ছে কাজ নিবেন। বাট যদি মনে হয় যে না এ তো আসলে ঝামেলা আমার কামাল, তাহলে এর কাজ নেওয়ার দরকার নাই, এর ইগনোর করাই ভালো। অ্যান্ড নাম্বার 8 হচ্ছে ওভার প্রমিসিং টু লুক প্রফেশনাল। সো আমরা যেটা করি, কোনো ক্লায়েন্ট আসলে ক্লায়েন্ট যাই বলে আমরা মানে ক্লায়েন্ট বলছে ফর এক্সাম্পল ওয়েবসাইট লাগবে। আমরা বলি হ্যাঁ সমস্যা নাই, আমি তোমার ওয়েবসাইট দিব। ওয়েবসাইটের সাথে আরো ১০ টা পোস্ট ডিজাইন করে দিব, SEO করে দিব, সব করে দিব। মানি ও চাইছে এতটুকু, আমরা ওরে দিতেছি এতটুকু। মানে বলতেছি আমি তোমাকে এতগুলা দিব। ঠিক আছে? ও চাইছে ফর এক্সাম্পল ৫ টা জিনিস। আপনি বলতেছেন হ্যাঁ সমস্যা নাই, আমি তোমার থেকে ৫ টা জিনিসের টাকাই নিতেছি, সমস্যা নাই। বাট আমি তোমারে ২০ টা জিনিস দিব। এরকম আপনি ওরে বলতেছেন। ভাবতেছেন এগুলা বললে হয়তোবা অনেক প্রফেশনাল ভাববে আপনারে। বাট এটা আসলে ভুল। ও ভাবতেছে যে আপনি হয়তোবা আনপ্রফেশনাল কিছু, আপনি হয়তোবা জানেনই না কি করা লাগবে। মানে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণাই তৈরি হবে। মানে এমন একটা যুগে আমরা আইছি, এই যুগে মানে সাইদা কারো ভালো করতে গেলেও মানে মানুষ সন্দেহ করে। সো এরকম একটা যুগে থেকে এরকম চিন্তা করাটা নরমাল। সো দ্যাটস ওয়াই ওভার প্রমিস করার দরকার নাই। ওরে বলার দরকার নাই যে আপনি ওরে এক্সট্রা কি দিবেন। ঠিক আছে? বাট ডেলিভারি করার পরে আপনি এক্সট্রা জিনিস যদি আপনার দিতে মন চায় দেন, সমস্যা নাই। ওইটা ওরে বলার দরকার নাই। ওরে না বলেই দেন। যে আমি তোমার আগেই বলার দরকার নাই যে আমি তোমার এটা দিব। তাহলে ওর এক্সপেকটেশন এখানে চলে যাবে। ঠিক আছে? সো আগেই বলার দরকার নেই। বাট আপনি যখন ওর যেটার জন্য অর্ডার দিছে, যেটার জন্য আপনারা পেমেন্ট দিছে, ওইটা দেওয়ার পরে যখন এক্সট্রা আরো ২-১ টা জিনিস দিবেন ওরে, তখন ও মানে সুপার হ্যাপি হয়ে যাবে। ঠিক আছে? তখন ভাববে যে আরে এই শালা তো আমার বিজনেস নিয়ে অনেক কেয়ার করে, ও তো আমার ব্যাপারে অনেক কেয়ার করে। তখন গিয়ে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। বাট আগেই যদি বলেন আমি তোমার এটা দিব, এটা দিব, এটা দিব, তাহলে আপনারা খুব একটা বেশি পাত্তা দিবে না। অ্যান্ড নাম্বার ৯ হচ্ছে নট মেকিং ফিডব্যাক রুলস ক্লিয়ার। এই ভুলটাও আমরা মোটামুটি সবাই করছি জীবনে। সেটা হচ্ছে আমরা রিভিশনের রুলসটা ক্লিয়ার করি না। আমরা ফাইবারের সিস্টেম আছে আনলিমিটেড রিভিশন দেওয়ার, আমরা আনলিমিটেড রিভিশনের অপশন সেট করে দেই। অ্যান্ড ক্লায়েন্ট খালি একটা পর রিভিশন দিতেই থাকে, তো দিতেই থাকে, তো দিতেই থাকে। অ্যান্ড দিতে থাকলে আমরা নিজেরাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা নিজেরাই প্যারা খেয়ে যাই, আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাই। অ্যান্ড হয়ে গেলে ক্লায়েন্টের সাথে আমরা নিজেরাই খারাপ ব্যবহার করি, আমাদেরই সমস্যা। সো ক্লায়েন্ট কিন্তু এখানে রং না। ক্লায়েন্ট দেখে অর্ডার দিছে যে আমি আনলিমিটেড রিভিশন দিব। এখন আপনি আনলিমিটেড রিভিশন দিতে গিয়ে যখন কিপটামি করবেন, তখন তো ক্লায়েন্ট বলবে, "আরে ভাই আমি কি করছি? তুই তো বললি আনলিমিটেড দিবি। আমার কি দোষ?" সো এইজন্য গিগের ভিতরেই ট্রাই করেন আ কয়টা রিভিশন দিবেন এগুলো সেট করে দেওয়ার, অথবা মেসেজ করার পরে কোনো কাস্টম অর্ডার যদি আসে ওরে বলে দেন যে, "তোমার এই হচ্ছে প্রজেক্ট, এই প্রজেক্টে এই হচ্ছে আমি এইগুলা রিভিশন দিব। মানে এতটা রিভিশন দিব ফ্রিতে। এরপরের" ফর এক্সাম্পল ধরেন ওয়েবসাইট ডিজাইন করে দিবেন আপনি বা ওয়েবসাইট ডেভেলপ করে দিবেন। সো ওরা বলেন যে, "আমি ৫ টা রিভিশন আমি তোমার ফ্রিতে দিব। আমি ১ম এ ডেলিভারি করব। ডেলিভারি করার পরে কাজ তুমি দেখবা কোনো প্রবলেম আছে কিনা। দেন তুমি আমার একটা রিভিশন লিস্ট পাঠাবা যে এটা ফিক্স করো, এটা ফিক্স করো, এটা ফিক্স করো। এরকম একটা লিস্ট তুমি আমারে ফার্স্ট টাইম পাঠায় দিবা। এবং টার্গেট থাকবে যে ওই ১ম রিভিশনে যেন সবকিছু কভার হয়ে যায়, সবকিছু কমপ্লিট হয়ে যায়। বাট ওইটার পরও যদি আরো কিছু এক্সট্রা প্রয়োজন হয় যে এগুলো ফিক্স করা লাগবে, দেন ওইটাও দিব ফ্রিতে। এরপরে যদি আরো কিছু লাগে তাও দিব ফ্রিতে। তো এভাবে আমি ৩ টা রিভিশন সেট আমি তোমারে বা ৩ টা রিভিশন রাউন্ড আমি তোমারে ফ্রিতে করে দিব, সমস্যা নেই। অ্যান্ড এর ভিতরেই তোমার টার্গেট থাকবে যে এই ৩ টা রাউন্ডের ভিতরেই তোমার সবকিছু আমারে দিয়ে করে নেওয়ার। বাট স্টিল তোমার যদি এই ৩ টার পরও আরো এক্সট্রা রিভিশন লাগে, তাহলে আমারে প্রতি রিভিশন রাউন্ডের জন্য আমারে আরো $২০ করে দিবা বা $৫০ করে দিবা। ওইটা হোয়াটএভার আপনি কি চার্জ করবেন। সো এভাবে ক্লিয়ার থাকেন। এটা এভাবে বলে দিলে ক্লায়েন্ট আপনারে খারাপভাবে নিবে না। ও বুঝবে যে ওকে এটা ফেয়ার, সমস্যা নাই। এটা ন্যায্য দাবি। বাট আপনি যদি বলেন আনলিমিটেড রিভিশন দিব, এবং ক্লায়েন্টও চিন্তা করবে আরে আনলিমিটেড তো আছেই, সমস্যা কি? রিল্যাক্সে দেই, একটা করে দেই। ক্লায়েন্ট আপনারা বলবে এটা ঠিক করো। ওইটা ঠিক করার পরে বলবো আবার এটা ঠিক করো। মানে একটা করে দিবে, আপনার মাথা খারাপ করবে। বাট যখন আপনি ফিক্স করে দিবেন যে না আমি এতগুলা রিভিশন রাউন্ড দিব, এরপর আর দিব না, এরপরে দিলে পেমেন্ট দেওয়া লাগবে। তখন ও জানে যে হ্যাঁ, এরপর আর দিবে না। তখন ও একবারে সব বলার ট্রাই করবে। যত তাড়াতাড়ি পসিবল ও চেষ্টা করবে আপনার সাথে মানে মামলা ক্লিয়ার করে ফেলতে। সো এটা একটা ভালো আ ভালো সিস্টেম আরকি।
And finally, number 10, working only on client work, not on getting client. Sorry, client getting. আচ্ছা, whatever. তো বিষয় হচ্ছে আমরা যেটা করি, কাজ আসে, প্রজেক্ট আসছে, আমরা প্রজেক্ট করা নিয়েই ব্যস্ত হয়ে যাই। দিনটা 24 ঘন্টা এক করে দিয়ে প্রজেক্ট করি। করার পরে আমরা আবার রিল্যাক্সে হয়ে বসে থাকি এবং আশায় বসে থাকি যে আরেকটা প্রজেক্ট কখন আসবে। বাট এটা হওয়া উচিত না। আপনার যখন একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের পিছনে তো ডেফিনিটলি আপনি একটা বড় অ্যামাউন্টের টাইম দিবেন বা বেশি এফোর্টটাই এখানে দিবেন। বাট তারপরও দিনে এক্সট্রা আরেকটা টাইম আপনি সেট করে রাখবেন, যেই টাইমে আপনি নতুন কোনো প্রজেক্ট আনার চেষ্টা করবেন, নতুন ক্লায়েন্ট খোঁজার জন্য এফোর্ট দিবেন। ঠিক আছে? তো হইতে পারে আপনার কাছে যদি আপনি কাজ করেন, একটা প্রজেক্ট আসছে অ্যান্ড আপনি এটা নিয়েই করতেছেন কাজ। না, এটা না করে ওকে ফাইন, এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আমি। বাট আমি এই দিনের ভিতরে আমি এই ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আমি অন্য একটা প্রজেক্ট আমি প্রপোজাল সাবমিট করব বা এরকম। সো শুধুমাত্র কাজ ক্লায়েন্ট নিয়ে আসবে এবং আপনি করবেন এই আশায় থাকেন না, আপনাকেও কাজ আনার পিছনে এফোর্ট দেওয়া লাগবে। সো দ্যাটস দ্য থিং, যে এই মিস্টেকটা আমরা অনেকেই করি। আমরা জাস্ট কাজ আসে, কাজ করি অ্যান্ড কাজ শেষ হয়ে গেলে বিন্দাস মুডে রিল্যাক্স করি এবং আশায় থাকি যে আরও কাজ আসবে। বাট এটা না করে আমাদেরকেই কাজ আনার পিছনে এফোর্ট দেওয়া লাগবে। সো দ্যাটস ইট। সো ১০টা শেষ হয়ে গেছে, বাট স্টিল আপনাদের জন্য একটা বোনাস টিপ আছে। সেটা হচ্ছে লুকিং বিজি ইনস্টেড অফ বিল্ডিং সিস্টেম। সো আমরা যেটা করি, আমরা কোনো কাজ থাকলে তো ক্লায়েন্টের কাজ থাকলে তো ক্লায়েন্টের কাজ করি। ক্লায়েন্টের কাজ না থাকলে আমরা হচ্ছে গিয়ে ওরে ইনভয়েস করি, ফলো আপ করি, রিভিশন দেই, পেমেন্ট সেন্ড করি বা পেমেন্ট নেই, ফাইল সাবমিট করি বা হোয়াটএভার অন্য যেসব অ্যাডমিন ওয়ার্কগুলো আছে এগুলা করি অ্যান্ড আমরা ভাবি আমরা কত ব্যস্ত, তার মানে আমরা কত প্রোডাক্টিভ। বাট দিস ইজ এ রং কনসেপ্ট। আপনি ব্যস্ত থাকা মানেই প্রোডাক্টিভ থাকা না, ব্যস্ত থাকা মানেই আপনি কাজ করতেছেন না, ব্যস্ত থাকা মানে আপনার প্রপার সিস্টেম নেই। সো আপনি সিস্টেম তৈরি করা লাগবে, মানে কাজ করতেছি, প্রজেক্ট আসতেছে, কাজ করতেছি, এইরকম সিস্টেম না করে আপনি একটা সিস্টেম বিল্ড করেন, যেখানে হচ্ছে আপনি মানে কখন ফলো আপ দিবেন, কখন ইনভয়েস পাঠাবেন, কখন মানে সব কিছু আপনার পুরো ওয়ার্ক ফ্লোটা একটা সিস্টেমের ভিতরে চলে আসবে। একটা অটোমেশন করে ফেলার ট্রাই করেন, বা অটোমেশন না করতে পারলেও একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসেন, একটা স্ট্রাকচারের ভিতরে নিয়ে আসেন। ঠিক আছে? সো একরকম সিস্টেমেই সারা জীবন কাজ করেন না। আপনার ব্যস্ততার সাথে আস্তে ধীরে ট্রাই করেন সব কিছুর একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে, একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে, তাহলে দেখবেন আপনার লাইফ আরও ইজি হয়ে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে। এই কয়টাই ছিল হচ্ছে আজকের পয়েন্ট। সো এই 10টা ভুল আমরা মোটামুটি অনেকেই করি। তো এই 10টা ভুল যদি আপনি এখন থেকেই সতর্ক হন এবং এই 10টা ভুল যদি আর না করেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আশা করি অনেক ভালো কাটবে এবং আমরা যেই লসগুলা করছি, এই ভুলগুলা করে যেই ক্ষতিগ্রস্ত আমরা হইছি, ওই সেমভাবে আপনি আর ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি এই ক্ষতি হওয়ার হাত থেকে বেঁচে গেলেন। সো সেজন্য হইলেও সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, জানান আপনার অভিজ্ঞতা, জানান আপনার মতামত, কোন পয়েন্টটা আপনার ভালো লাগছে। এখানে অলরেডি কোনো পয়েন্টের যেই 10টা পয়েন্ট বললাম, তো ওখান থেকে অলরেডি কোনোটা মিস্টেক আপনি অলরেডি করছেন কিনা সেটাও কমেন্টে জানান, বা আপনার থেকেও যদি কোনো পরামর্শ অ্যাড করার থাকে সেটাও কমেন্ট সেকশনে জানান। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করেন, তাহলে এরকম আরও ভ্যালুয়েবল কন্টেন্ট আনার জন্য আমি সাহস পাবো। সো ডু সাবস্ক্রাইব। আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ।